প্রতি বছর গড়ে 10 থেকে 11 লাখ বাংলাদেশি দেশের বাইরে যাচ্ছেন। এদের অধিকাংশই তরুণ। তাদের কেউ করছেন পেশার পরিবর্তন, কেউ নতুন কর্মসংস্থানের খোঁজ। সবার লক্ষ্য থাকে আর্থিক সচ্ছলতার। ঢাকার বাইরের জেলা নরসিংদীর মানুষের প্রধান পেশা বস্ত্রশিল্প। কৃষিতেও জড়িয়ে আছেন প্রায় 2/3 মানুষ। তবে পেশা পরিবর্তন করে এই অঞ্চলের মানুষও ছুটছেন মধ্যপ্রাচ্য ও ইউরোপের নানা দেশে। গত 21 বছরে এই জেলা থেকে বিদেশে গেছেন প্রায় 4,40,000 কর্মী। নিবন্ধন করে যাওয়া ব্যক্তিদের পরিসংখ্যান বিএমইটির কাছে থাকলেও অবৈধ পথে ভারত কিংবা তৃতীয় দেশ ঘুরে যাওয়া অভিবাসীদের তথ্য নেই কারো কাছে। যদিও অবৈধ পন্থা বেছে নিয়ে ঝুঁকিপূর্ণ পথে পা বাড়ানো ব্যক্তির সংখ্যাও কম নয় এই অঞ্চলে। নিখোঁজ বা যাত্রাপথে মৃত্যুর ঘটনাও ঘটেছে কারো কারো সাথে। ভুক্তভোগীর স্বজনরা বলছেন, সরাসরি ভিসা না পাওয়ায় অনেকেই অবৈধ পথে দালাল ধরে ইউরোপ পাড়ি দেন। দালাল চক্র বিদেশে থাকায় প্রতারিত হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সম্ভব হয় না। লিবিয়ার যে মেন যে মাফিয়া, যে দালাল, ওই দালালে বলতেছে লোক আমি সাগর দিয়া দিছি, গেম দিয়া দিছি, এখন লোক এটা কই আছে আমি বলতে পারি না। আমরা তো বিশ্বাস করি এখনো যে আছে, যেহেতু কোনো মৃত্যুর খবর পাইছি না। ডাইরেক্ট তো আর ইউরোপের কোনো ভিসা পাওয়া যায় না, এই জন্য এইভাবে দিছিলাম আর কি। আমরা কোনো সেলও পাইতেছি না বা ওরাও ধরতে পারতেছি না, কারণ ওরা তো ভাই এখানে নাই। যে মামুন দালাল ও তো হচ্ছে এখন আপনার লিবিয়া। তবে নরসিংদী জেলা কর্মসংস্থান অফিস জানায় অন্তত 256টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন তারা। 196টির তদন্ত প্রতিবেদন জমা করা হয়েছে। পরবর্তী ধাপের জন্য বিএমইটিতে পাঠানো হয়েছে 55টি, আর বাকি 5টি তদন্তাধীন। এসব মামলায় রিক্রুটিং এজেন্সির সম্পৃক্ততা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আমাদের কাছে দালালদের একটা তালিকা আছে, দালালদের বিরুদ্ধে মামলা আছে, সেই মামলার ফলো আপ আমরা করছি। এখানে রিক্রুটিং এজেন্সির যদি সম্পৃক্ত থাকে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করণীয় সেটা আমরা করব। অভিবাসন সম্পৃক্ত সংস্থার তথ্য মতে 2025 সালের 1 জানুয়ারি থেকে 3 অক্টোবর পর্যন্ত 15,476 জন বাংলাদেশি অভিবাসী সমুদ্র পথে ইতালির উপকূলে পৌঁছেছেন, যা এর আগের বছরের দ্বিগুণ। গত বছর লিবিয়ার উপকূল থেকে ভূমধ্যসাগর পেরিয়ে গ্রিক দ্বীপ, ক্রিট ও গাবদোসে যান 19,948 জন অভিবাসন প্রত্যাশী। 1 জানুয়ারি থেকে 15 ডিসেম্বর পর্যন্ত মোট 3,090 জন সাগরে ডুবে মারা যান। ইউরোপীয় সীমান্ত ও উপকূল রক্ষী সংস্থা ফ্রন্টেক্সের তথ্য বলছে, গেল বছর অনিয়মিত পথে ইউরোপ যাওয়া অভিবাসীদের মধ্যে শীর্ষে ছিলেন বাংলাদেশিরা। কামরুল হাসান, জনি, এখন, নরসিংদী। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।